প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামাত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করছে দলটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির আমির আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তবে আপিল বিভাগ থেকে ন্যায় বিচার পেয়েছেন তারা। দীর্ঘ এক যুগ আইনি লড়াই শেষে গেল রবিবার আপিল বিভাগ থেকে দলের নিবন্ধন ফিরে পায় জামায়াতে ইসলামী। এ নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দলটি, যাতে অংশ নেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক সহ দলের শীর্ষ নেতারা। বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আদালতকে ব্যবহার করে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। জানান, ফ্যাসিবাদ বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় নেয়নি। ফ্যাসিজম নির্মূলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির জানান, বর্তমান নির্বাচন কমিশনের ক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই তারা। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের উপর কারো আধিপত্য মেনে নেবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলা রাসূল। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।